গাইস, তোমাদেরকে ফ্রিতে কিছু টিপস দেই। আত্মসম্মান যেভাবে বৃদ্ধি করবে। নাম্বার 1, তর্ক করবে না, পদক্ষেপ নিবে। নাম্বার 2, অন্যদের সামনে স্মার্ট হবে না। নাম্বার 3, কারো উপর নির্ভর করবে না। নাম্বার 4, কাউকে অন্ধবিশ্বাস করবে না। নাম্বার 5, সময়কে সম্মান করবে। নাম্বার 6, তোমার গোপনীয়তা লুকিয়ে রাখবে। তো আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। আরো এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবা। কিছু কিছু সময় আমার ফাঁকিবাজি রান্না করতে ইচ্ছে করে, কি বলবো, রান্নার থেকে বাঁচার শর্টকাট ওয়েতে যে রান্না করা। তো এইভাবে রান্না করলে খেতেও মজা হয় এবং তোমার শর্টকাটে রান্নাটাও হয়ে যায়। তো ডিমটাকে আমি ভালো করে ফেটে দেন ভেজে নেব। তো আমি যেহেতু আলুর ঘাটি রান্না করব ডিম দিয়ে, তো ভাবলাম যে আমি এইভাবে করি। ভেবেছিলাম যে ডিমটা সিদ্ধ করে দিব, তো না, ভাবলাম যে থাক, তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে ভেজে দিলে। তো এইভাবে কে কে রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি কিন্তু মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি রান্না করি। আমার কাছে মাঝে মাঝে রান্না করতে একদমই ইচ্ছে করে না, কেন জানি না। তোমাদের সাথেও এরকম হয় কিনা যে মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে করে না, তারপরেও কিন্তু রান্না করতে হয়, যেহেতু পরিবারের সবাই আছে এবং নিজের জন্য হলেও রান্না করতে হয়। তো দেখতে পারছো আমি কিন্তু ডিমটাকে ভেজে নিয়েছি। তো একসাথে অনেকগুলো ডিম একসাথে ভেজে নিয়েছি, আর এটাকে কেটে কিন্তু আমি রান্না করব। আর যেহেতু আমি আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আলু ঘাটি রান্না করব ডিম দিয়ে। এভাবে কে কে আলু ঘাটি রান্না করো অবশ্যই আমাকে বলবা। আমি কিন্তু মাঝে মাঝে এভাবে ফাঁকিবাজি রান্না করি, তো আমার কাছে শর্টকাটে হয়ে যায়। যদি কোনো তাড়াহুড়া থাকে, কোথাও যাওয়ার থাকে, তাহলে এভাবে করে রান্না করি। তো দেখতেই পারছো এর মধ্যে কিন্তু আমি পানি দিয়ে ডিমটাকে, এইভাবে ডিমের তরকারি রান্না করলে অনেক বেশি মজা লাগে আলু ঘাটি। আর আমি কিন্তু ঝোলটাকে একদমই শুকিয়ে নিয়েছিলাম। রান্না করার পাশাপাশি কিন্তু আমি অন্যান্য কাজ করে থাকি, যেহেতু আমার এই সিঙ্কটা প্রতিদিনই কিন্তু ব্যবহার করা হয় আর প্রতিদিনই এই সিঙ্কের মধ্যে কাজ করা হয়। তোমরা কিন্তু জানো যে এই সিঙ্ক যদি পরিষ্কার না করা হয় তাহলে অনেক ধরনের ব্যাকটেরিয়া জমা হয়, আর এই ব্যাকটেরিয়া কিন্তু তোমার নানান ধরনের রোগ সৃষ্টি করতে পারে। তো সবসময় ট্রাই করবা যে সিঙ্কটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য। আমি সবসময় কিন্তু এভরিডে আমি কাজ করার পরে সাথে সাথে আমার সিঙ্কটাকে আমি এইভাবে ক্লিন করে নেই, কারণ এতে করে আমার কাছেও ভালো লাগে। আর সিঙ্ক পরিষ্কার না থাকলে আমার কাছে কেমন জানি লাগে। সবসময় আমি ট্রাই করি যে সিঙ্ক পরিষ্কার রাখার, কারণ কিচেন টয়লেট এগুলো কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হয়, না হলে ব্যাকটেরিয়া জমা হয়ে রোগ হতে পারে, অনেক ধরনের রোগ হতে পারে, সেটা তোমার ক্যান্সারও হতে পারে। তো যাই হোক, ব্যাকটেরিয়া কিন্তু অনেক ধরনের আছে, অনেক খারাপ। তো যাই হোক, সবসময় সিঙ্কটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবা। সিঙ্কের মধ্যে কিন্তু আমরা থালা বাটি ক্লিন করি, তারপরে হচ্ছে তোমার মাছ মাংস শাক সবজি এগুলা ধোয়াধুয়ি করা হয়। তো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবা। তো যাই হোক, আমার তরকারি তো হয়ে গেছে ফাইনালি। আমি কিন্তু ঝোলটাকে একদম টানিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার গার্ডেনটাকে ক্লিন করা হচ্ছে। তো এই ঘাস তারপর অনেক ধরনের ময়লা জমা হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে আমরাই পরিষ্কার করে নিই। গার্ডেনটা পরিষ্কার থাকলে ভালো লাগে।